18 দিন যাবৎ রাজধানীর এভার কেয়ারে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই 18 দিন অসুস্থতার ভেতরে বিভিন্ন দলের নেতাকর্মীরা দেখতে গিয়েছেন তাকে, তার নিজ দলের যে সকল দলের তারাও গিয়েছিল। আমরা দেখেছি গত কয়েকদিন আগে সেখানে কিন্তু দলীয় যে সকল নেতাকর্মী ছিলেন তারা অনেকেই সেখানে দিন রাত 24 ঘন্টা রাত্রি যাপনও করেছে। তবে এরই ভেতরে দেখেছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের গুজবের সমাহার। অনেকেই বলেছেন বেগম জিয়া মারা গিয়েছেন বা তার এই অসুস্থতাকে নিয়ে বা অনেক ধরনের গুজব ছড়ানো হয়েছে। এই বিষয়টিকে কিভাবে দেখছে বিএনপির যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা, আজ জানবো তাদের মনের অভিব্যক্তি। বিএনপির বিরুদ্ধে ক্যাম্পেইন করার জন্য বট আইডি মানে এরকমের লাখ লাখ আইডি আছে, এটা তো আসলে আমরা জানি। যারা এই কাজটা করতেছে তারা তো নিশ্চয়ই কোনো ভালো কাজ করছে না। এটা কেন করছে? আওয়ামী লীগ একটি পলায়ন রাজনৈতিক দল, স্বল্পতম সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে যদি একটি নির্বাচন দ্রুততম সময়ের মধ্যে হয়ে যেত, এটা ফলাফল কি হতে পারত এইটা কিন্তু তারা জানে। এই মুহূর্তে বিএনপির বিরুদ্ধে যদি ক্যাম্পেইন করা যায়, কেউ কেউ উচ্চবিলাসী হয়ে গিয়েছে। এরা মনে করে যে আওয়ামী লীগ পলায়ন দল, বিএনপিকে যদি আমরা অকওয়ার্ড সিচুয়েশনে ফেলতে পারি তাহলে আমরাই মনে ক্ষমতায় চলে আসবো। উচ্চাসা থেকে মূলত এই কাজটা তারা করছে। কাজটা অনৈতিক কাজ, যদিও তারা ধর্মের নামে রাজনীতি করে, কিন্তু অধর্মের মতো আচরণ করতেছে। বিভিন্ন ফেসবুক আইডি, বিভিন্ন বট বাহিনী বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছে। উনি বিভিন্ন বড় ধরনের ক্ষতির মধ্যে পড়েছেন। আমরা বিশ্বাস করি উপরে আল্লাহ আছেন। এই বিশ্বাসের মাধ্যমে আমরা মনে করি যে বেগম খালেদা জিয়া সুস্থ আছেন, সুস্থ হবেন এবং আমাদের মাঝে ফিরে আসবেন। আগামী নির্বাচনে উনি প্রার্থী হবেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, এটাই আমাদের বিশ্বাস। মহান আল্লাহ তাআলা আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ পূরণ করবেন। কিছু গুপ্ত মিডিয়া আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার যে কুসংস্কার খবর পৌঁছাইতেছে, এগুলো সম্পূর্ণ বিভ্রান্তি করার, জনগণকে বিভ্রান্তি করার জন্য এবং বাংলাদেশের জনগণের ভোটকে বিভ্রান্তি করার জন্য একটি কুচক্র সাংবাদিক এবং মিডিয়া আছে। এরা আমার নেত্রীর বিরুদ্ধে যেসব কথা বলছে সম্পূর্ণ অপপ্রচার, এগুলা সম্পূর্ণ মিথ্যা এবং কুসংস্কার, বানোয়াট। এগুলো আমরা বিশ্বাস করি না। আমরা আশা করি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ইনশাল্লাহ সুষ্ঠু হয়ে বাংলাদেশে ফিরে আসবে ইনশাল্লাহ। আমরা দেখেছি বিভিন্ন গুপ্ত বাহিনী, গুপ্ত আইডি দ্বারা ম্যাডামের রিউমার ছড়াচ্ছে এবং খারাপ কিছু রিউমার ছড়াচ্ছে। আমরা এগুলো বিশ্বাস করি না। আমরা চাই আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ আমাদের মাঝে ফিরে আসবে, এটাই আমরা আশা করি। আমরা নেতাকর্মী গুপ্ত আইডি দ্বারা বিচলিত নয়। এই গত 17 বছর আমরা যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, কিছু দল এবং কিছু লোক আওয়ামী লীগের বট নিচে থেকে, লঙ্গির নিচে থেকে বট বাহিনী হিসাবে কাজ করে বিভিন্ন ধরনের প্রজ্ঞাপন তখনও সৃষ্টি করেছে। এখনও তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে। সেটা একমাত্র আমার চোখে যতটুকু আমি দেখেছি, জামাতেই বিভিন্ন আইডি দিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক কাজ করতেছে। দেখেন, আমাদের নেত্রী বর্তমানে আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন ইনশাল্লাহ। তার জন্য আমরা সকলে দোয়া করি, সে আমাদের মাঝে ফিরে আসবেন, এটা আমরা কামনা করি। এবং সে কালকেরও ডাক্তার যে ব্রিফিং দিছে, ডাক্তারের যে রিপোর্ট, সেই রিপোর্টে আমরা দেখতে পেলাম যে সে এখন আগের তুলনায় ওষুধ সে নিতে পারতেছে এবং সে আগের তুলনায় অনেকটাই ভালো হয়ে আসতেছে এবং সে ওষুধ সেবন করতে পারতেছে। সো অনেকে অনেক ধরনের এই ধরনের কথাবার্তা প্রোপাগান্ডা ছড়াবে, সেই ক্ষেত্রে আমাদের কোনো মন খারাপেরও কিছু নাই। আমরা সেটা প্রতিহত করব। আমরা সেই ব্যাপারে আমরা সবাই সচেতন আছে, বাংলাদেশের নাগরিক সবাই সচেতন নাগরিক, সবাই জানে, সবাই বোঝে আসলে কোনটা প্রোপাগান্ডা আর কোনটা হচ্ছে সঠিক, এগুলা সবাই বুঝতে পারে। গুজব কথায় আমরা কেউ কান দেব না। আর গুজবে দেশবাসীর প্রতি অনুরোধ, গুজবের জন্য কেউ কান না দেয়। আমাদের ম্যাডাম সুস্থ আছেন, আমরা সবাই তার জন্য দোয়া করি ইনশাল্লাহ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 18 দিন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার বিষয়ে বিভিন্ন জায়গা থেকে যে গুজবগুলো ছড়ানো হয়েছে সে বিষয়ে আমরা কথা বলেছি বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের সাথে, জানতে চেষ্টা করেছি এ বিষয়ে তাদের মতামত বা মনের অভিব্যক্তি।
দর্শক, জানাতে চেষ্টা করছিলাম বেগম জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে যে সকল গুজব ছড়ানো হয়েছে সে বিষয়ে নেতাকর্মীদের মন্তব্য নিতে। রাজধানীর বিএনপির দলীয় কার্যালয় থেকে জহিরুল ইসলাম রাতুল, বাংলা নিউজ 24, ঢাকা।